ভগবানকে সিংহাসন থেকে নামিয়ে যে পাত্রে স্নান করানো হবে সেই পাত্রে বসিয়ে দিয়েছি। প্রথমে মাথাতে দিলাম হলুদের টিপ দেওয়ার পরে তারপরে অনেক কিছুই রেডি করে নিয়েছি। তো যতটুকু আয়োজন করা সম্ভব হয়েছে সেইটুকু দিয়েই ভগবানের আজ স্নান যাত্রাটা করার চেষ্টা করছি। বাড়িতে কোনো ছেলে নেই, বাড়ির ছেলেরা থাকলে তবুও এটা ওটা এনে দেয়, কিন্তু যেহেতু ছেলে নেই নিজেদের পক্ষে যেইটুকু সম্ভব সেইটুকু করলাম। এরপরে দিলাম চন্দন আর আতর মেশানো প্রলেপটা ভগবানের শ্রীঅঙ্গে লাগিয়ে দিচ্ছি। চন্দনের প্রলেপটা লাগানো শেষ হয়ে গেছে। এবারে দিচ্ছি মিষ্টিযুক্ত জল, মানে গঙ্গা জলের সঙ্গে অল্প মিষ্টি মিশিয়ে সেই জলে ভগবানকে স্নান করানো হচ্ছে। তুলসীপত্র আগেই দিয়েছিলাম জলের ভেতরে, সেই জল দিয়ে ভগবানকে স্নান করানো হচ্ছে। এরপর দেব হলুদ মিশ্রিত জল, হলুদ দেওয়া জল দিয়ে ভগবানকে আবারও একবার স্নান করাবো। এরপরে দেব দুধ, কাঁচা দুধ, সেটাতেও তুলসীপত্র দিয়েছিলাম আমি। এই যে কাঁচা দুধ দিয়ে জগন্নাথকে স্নান করিয়ে দিলাম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ প্রভু, জয় জগন্নাথ। এটা হলো ফলের রস। তো ফলের রস দিয়েও ভগবানকে স্নান করাতে হয়। তো আমার কাছে আম ছিল ফলের মধ্যে, তো আমের রস বের করে সেটা দিলাম। এটাতে আছে ঘি আর মধুর প্রলেপ দিয়েও ভগবানের শ্রীঅঙ্গে ভালোভাবে লেপন করে দিচ্ছি। যেহেতু জায়গাটা ছোট তাই ভগবানের বিগ্রহ পড়ে গেল আমি ক্ষমা প্রার্থনা করলাম ভগবানের কাছে, কারণ জায়গাটা যেহেতু ছোট। ঘি আর মধু লেপন হয়ে গেছে। এবারে গঙ্গা জল দিয়ে আবারও ভালোভাবে স্নান করিয়ে দিচ্ছি। ঘি আর মধু যেহেতু গায়ে আছে, মানে গঙ্গা জল দিলে তো শুধু হবে না, তাই পুরীর জগন্নাথ মন্দিরে ধুলি স্নানেরও একটা নাকি নিয়ম আছে, যেটাতে চালের গুঁড়ো, বেসনের গুঁড়ো, হলুদের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভগবানের শ্রী